সমবায় নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রানীচকের হরিজন পাড়ায়। আক্রান্ত বেশ কয়েকজন। আর এবার সেই আক্রান্তদের পাশে দাঁড়ালেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, তৃণমূল বিজেপি দুপক্ষের হাতাহাতিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। বিজেপির অভিযোগ, গুরুতর আহত হয়েছেন তাদের দলের কর্মীরা। সোমবার আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি। এরপরই এলাকায় বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে হিন্দুদের একতার বার্তা দেন শুভেন্দু। তার বার্তা, এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও। দেখুন কি বলেছেন শুভেন্দু। হিন্দু ঘরে একদম সেপারেট করে দাও। এখানকার এইসব জিহাদি মৌলবাদীদের সঙ্গে সমস্ত জায়গায় ভালো টাকা লাগে আমার আর সব মধ্যে মাইক টাঙাও এবং হট দপ প্রত্যেক স্থান বিতরণ করো। আর এফআইআর দায়িত্ব তোমাকে শুরু করে দিয়ে গেলাম। শিডিউল কাস্ট কমিশনের লেখার দায়িত্ব তোমাকে দিলাম। এক্ষুনি যতগুলো লোক গেছে, যা যা গেছে, যারা ফিরে আছে একটা বাদ দিতে পারছে তাকে এখানে হসপিটাল থেকে মমতা হসপিটালে কিছু আছে নিয়ে চলে এসছে কেন বাড়ি? আমাকে এগুলো আগে করতে এই রাস্তাটা নিচু স্যার, একদম সেটা করা যাবে। আগে ভাই বাঁচো, বেঁচে থাকলে রাস্তা তোমরা তৃণমূলই তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আহত বিজেপি কর্মীদের। কি বলছেন আহত বিজেপি কর্মী সুজয়, শুনবো। वो लोग आया था रात में 12 बजे तक, 12:30 बजे तक तृणमूल पार्टी आया था। काजियार, रावसन, शहीद और 50-100 आदमी आया था। हम लोग मारधर किया, यहीं पर हुआ था। हम लोग बीजेपी पार्टी करता करेगा, हम लोग वो लोग तृणमूल टीएमसी पार्टी है। लोग समिति वोट था उसी दिन, तो आया, हम लोग चार्ज किया हम लोग। আক্রান্ত যুবক, তার কি বক্তব্য সেটাও শুনবো। जो समिति होता है उसका चुनाव था। जिस दिन चुनाव उसका दिन पहले हम लोग घर में था। जैसे कि 10:30-11 बजे तक सब मुस्लिम आदमी आके, जैसे कि 40-50 आदमी आके हम लोगों का ऊपर टॉर्चर किया है, लाठीचार्ज। जैसे कि हम लोग 5-6 आदमी खड़ा था, तो उन लोग चुनाव था, उन लोग एग्नेस्ट दल करता है। हम लोग जैसे बीजेपी करता है, उन लोग तृणमूल करता है। तो तृणमूल का जैसे मुस्लिम बाहिनी 40-50 आदमी सब आके हम लोग का माँ बहन का ऊपर टॉर्चर किया। तो हम लोग बाधा देने के समय हम लोग को लाठी लेके, भौजाली लेके, पिस्तौल लेके, ठीक है, धमकी दिया और मारा भी है। मेरा पैर टूट दिया, तो इस आदमी को भी सब सीट भी फोड़ दिया। उसके बाद पुलिस आने का पहले उन लोग कर दिया। पुलिस आया तो हम लोग पुलिस को बोला है कि सब्जी देखो क्या हाल किया। पुलिस भी लाठीचार्ज कर रहा है। आप लोगों को कोई बात नहीं, कोई बात ही नहीं सुन रहा है। कह रहा घर में घुसो, कर रहा है घर में आप लोग पहले घुसो। तो हम लोग पुलिस को पूछा है कि भाई सब्जी, इन लोग बाहर से आया, हम लोग तो अपना घर में है। पुलिस कह रहा है घर में, घर का बाहर है, घर का अंदर घुस है। क्यों घुसेंगे? इसी बात तक छिड़ होते होते पुलिस भी लाठीचार्ज शुरू कर। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, এটা ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। মৌলবাদী জিহাদি এরা জামাতপন্থী, এদের একটাই মডিউল। বাংলাদেশেও এক মডিউল, পশ্চিমবঙ্গেও এক মডিউল। কি বললেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনা। একটা সমবায় ভোট, তাকে কেন্দ্র করে এই রানীচকের মতন জায়গা, এটা তো ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল। না, এই তো মৌলবাদী জঙ্গি এরা, জামাতপন্থী। রাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল, জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশে সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়।
এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর না। আর 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি, তারপর তো লুটপাট মারপিট করেছে, ওটা তো সাফ হয়ে যেত। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা আইপ্যাকের নীল নকশা, এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। আমরা সব ছাড়াছাড়ির কোনো সিন নেই। আমি এরকম বড় বড় মস্তানদের সোজা করেছি, না করলে মমতা ব্যানার্জি জীবনে মুখ্যমন্ত্রী হতো না। আর আজকে যারা করছে তারা সেদিন এই যে আইসি সেই সময় সিপিএম বাড়ির ছেলে, মেদিনীপুরের পরিবার, এসএফআই করতে বলেন, ও জানবে কি করে লড়াই? ও লড়াই জানে না। চোখ নষ্ট হয়ে গেছে, পা ভেঙে গেছে, বাড়ি ঘর দোনো ভাঙচুর। আজকে প্রজাতন্ত্র দিবস, তো সংবিধান দিয়ে গেছেন বাবা সাহেব আম্বেদকর। দেখুন গোটা বাংলার শিডিউল কাস্টরা দেখুন, শিডিউল কাস্টরা ভোট দেয় না তৃণমূলকে, শিডিউল কাস্টরা টার্গেট, এদের টার্গেট। এবং এদের প্রত্যেকের বাড়িতে ভগবানের ছবি থাকে, মা কালীর ছবি থাকে, শিবের ছবি থাকে। এরা অত্যন্ত, প্রত্যেক বাড়িতে ঘুরে দেখুন, ভাঙা বাড়ি কিন্তু তুলসী মঞ্চ আছে, গলায় সবার তুলসী আছে। সুকেশ বাবুর কি অপরাধ, কি সাতাঙ্গা বাড়িতে 5 বিঘা জমি সিম আর বেগুন নষ্ট করে দিয়েছে, 1 লক্ষ টাকা। ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেওয়ার জন্য সাংসদ জন। বলুন, আমি গরিব কৃষক, ওই জান না ওই মাঠের ছবিটা তুলে দেখান পশ্চিমবঙ্গের কি অবস্থা। সবাই দেখেছে, এই এলাকার মানুষ। উনি সিঙ্গুরে যাবেন তো 28 তারিখে, কৃষক দরদি মুখ্যমন্ত্রী, তাই এই হতো কৃষক। সিম আর বেগুনটা গোটা নষ্ট করে দিল। 5 বেগুন, বরবটি, শসা, মূলো, পালং, বিভিন্ন রকমের। পরিত্রাণের উপায় কি দাদা? পরিত্রাণের থেকে পরিত্রাণের উপায় আছে। যারা 11-র আগে করতো তারা 11তে চলে গেছে, এরা করছে, এরাও যাবে। যদিও তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী যখন দেখছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তখন ধর্মীয় বিভাজন করে ভোট বৈতরণী পার করতে চাইছেন। কি বলছেন তৃণমূল নেতা সুজিত রায়, শুনবো। দেখুন, শুভেন্দু অধিকারীর আমদাবাদ 1 নম্বর অঞ্চলে 18 তারিখে ভোট হয়েছে। 15 তারিখ থেকে নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্প চালু হয়েছে। 18 তারিখে আমরা আমদাবাদ 1 অঞ্চলে নির্বাচন করেছিলাম, যে নির্বাচনে 12টা সিট, 12টাই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এবং আমদাবাদ 2 নম্বর অঞ্চলে গত রবিবার আমাদের ভোট ছিল, নির্বাচন ছিল, যে নির্বাচনে ঠিক 7 দিনের মাথায়, সেই নির্বাচনে 25 তারিখ নির্বাচন হয়েছিল, 18 তারিখের পর 25 তারিখ, সেই নির্বাচনে 45টা সিটের মধ্যে 27টা সিট তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নির্বাচিত হয়েছে, 18টা সিট বিজেপি নির্বাচিত হয়েছে। শুভেন্দু অধিকারী যখন পায়ের তলার মাটি দেখছে সরে গেছে, তখন ধর্মীয় বিভাজন করে তিনি রাজনৈতিক তার নির্বাচন বৈতরণী পার হতে চাইছেন নন্দীগ্রামে। খুব দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, এই রাজনীতি বাংলার বুকে ছিল না। আমরা সমষ্টিগত সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যে আমদাবাদ অঞ্চলে যে উনি হিন্দু মুসলিম করে মিডিয়া এবং মানুষেরকে চিৎকার করে মানুষকে উত্তেজিত করছেন, সেখানে 27 জনের মধ্যে 4 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রার্থী ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।